হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং তোমরা কেমন আছো তা কমেন্টের মাধ্যমে জানিও। আজ আমি একটি লোগো নিয়ে হাজির হয়েছি এবং এই লোগোটিতে আমি একটি মকআপ ভ্যালু ইউজ করব। তো বন্ধুরা, আহ, সব কিছু ঠিকঠাক থাকলে এখন আমি ফটোশপ সিএসটি ওপেন করব। একটু সময় নিয়ে তৈরি করেছি। তো বন্ধুরা, ধৈর্য হারা হলে চলবে না। গ্রাফিক্সের আরেকটি কথা আছে, যেটি হচ্ছে ধৈর্য। ধৈর্য না থাকলে কিন্তু তুমি গ্রাফিক্সে কাজ করতে পারবে না। তবে অবশ্যই তোমার আত্মবিশ্বাস থাকতে হবে, তুমি পারবে। তো যাই হোক বন্ধুরা, আমি এখান থেকে জাস্ট নিউ একটি পেজ নিই। পেজ নেওয়ার পর এটিকে বাই ডিফল্ট রেখে এটিকে আমি আর কি একটা নেম দিই। নাম হচ্ছে লোগো মকআপ। মকআপ এটিকে জাস্ট একটি নাম আমি দিলাম। দেওয়ার পরে এখান থেকে আরেকটি লেয়ার নিয়ে এই যে জাস্ট শেপ টুলে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট এই শেপটি নিব। তো নেওয়ার পরে এই শেপটিকে আমরা যখন পেজে ক্লিক করলাম, অবশ্যই একটু ছোটো করে নিয়ে ক্লিক করে দেখেন এটিকে আমার কালার কিন্তু সাদা ছিল, এই জন্যে হয় নাই, এবার হয়েছে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে পেজের মাঝ বরাবর। জাস্ট এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা হয়নি, জাস্ট রেশিওটা ঠিক থাকবে। জাস্ট ওইটি বাই ডিফল্ট যেটি আছে সেটিকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে মুভ টুলের মাধ্যমে এটা আমি অ্যালাইনমেন্ট করে নিতে পারি। যাই হোক, আমি অ্যালাইনমেন্টে এখান থেকে মুভ টুলের মাধ্যমে অ্যালাইনমেন্টটা করে এখানে আমি জাস্ট ফ্লিপ ভার্টিক্যাল করে নিলাম। করে নিয়ে এটা ড্রপ ডাউন থেকে একটু নিচে নামাই নিয়ে ইন্টারফেস। পাশাপাশি আমি এটাকে একটি ডুপ্লিকেট লেয়ার করে নিই। কন্ট্রোল জে প্রেস করে একটিকে আমি এই হাইড করে দিলাম। এটির উপর আমি কাজ করব। তো কাজ করার পরে আমি এখান থেকে জাস্ট এটিকে আমি আমার লেখার সাইজ অনুসারে আমি কেটে নিলাম। কেটে নিয়ে এখান থেকে জাস্ট আমি এখানে একটি শেপ ইউজ করবো। আমি এটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমি এখানে আরেকটি শেপ ইউজ করব, যেটি হচ্ছে যে কোনো একটা শেপ ইউজ করা যায়। তো আমি যদি এটি ইউজ করি তাহলে এটি শেপ আমি নিতে পারি। জাস্ট আমি আপনাদের দেখানোর সুবিধার্থে বললাম, যেখান থেকে আপনি যে কোনো একটি শেপ নিতে পারেন। আমি জাস্ট এই শেপটি নিব। এই শেপটি আমি নিলাম। নেওয়ার পরে এটিকে আমি অ্যালাইনমেন্ট করে নিই। করার পরে এখান থেকে আমি জাস্ট এটিকে আমার সুবিধা অনুসারে আমি কেটে নিলাম। বন্ধুরা, এটাকে আমি সিম্পল একবারে আপনি সিম্পলভাবে তৈরি করতে পারবেন। কিছু টুলস, কিছু লেয়ার এদিক ওদিক করে আপনি সুন্দর একটি লোগো তৈরি করতে পারবেন। এটাকে আপনি এভাবে সেট করে দেন আপনার। তবে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার এটির যেন এদিক ওদিক না হয়। জাস্ট এটাকে আমি দরকার হলে আমি আরেকটু বড় করে নিতে পারি। হ্যাঁ, এটাকে আমি আরেকটু নিচে দিয়ে দিই। নিচে দিয়ে এখানে আমি একটি জাস্ট নেম লিখতে পারি। নেমটি হচ্ছে যে এখানে আরেকটি লেয়ার নিতে পারি। যেহেতু আমাদের কালারটা হোয়াইট রয়েছে, এই জন্য আমাদের এটাকে আমরা ব্ল্যাক করে নিই। ব্ল্যাক করে নিয়ে এখানে আমরা লিখতে পারি টেক বাংলা, অথবা
লিখতে পারি ভি, আর একটু বড় করে নিই। জাস্ট রেখে এতটুকু করে নিই। দেখুন এটি মোটামুটি আমার এখানে সেট হয়েছে। তো জাস্ট আমি এটাকে ভিন্ন কালার দিতে পারি। এখান থেকে আমি জাস্ট ফন্ট যদি চেঞ্জ করে দিতে চাই, এখানে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো। বিভিন্ন ফন্ট আছে, এই ফন্টগুলো আমি এখানে চেঞ্জ করে দিতে পারবো। আপনার সুবিধা অনুযায়ী আপনি যে কোনো ফন্ট এখানে চুজ করতে পারবেন। তো আমি জাস্ট এখানে কোনো একটি ফন্ট নিতে পারি। তো আপনার যদি ফন্ট আরও ফন্ট প্রয়োজন হয় তাহলে আপনি ইসের থেকে, অনলাইন থেকে, গুগল থেকে আপনি হাজার হাজার ফন্ট আছে, ওখান থেকে নামিয়ে নিতে পারেন। বিভিন্ন সাইট আছে গুগলের। জাস্ট আমি এটা নিয়ে এটিকে, এটির কালার আমি, এটিকে সুন্দর একটি কালার, টেক বাংলার যে কোনো একটি কালার এখানে আমি অ্যাপ্লিকেশন করতে পারি। হ্যাঁ, এটাকে করে দিলাম। এখন দেখেন আমাদের এটা কিন্তু সিম্পলি একটি লোগো হয়ে গেছে। তো যাই হোক, এখানে এই লোগোটির নিচে আপনি একটি শ্যাডো ইউজ করতে পারেন। জাস্ট শ্যাডোটি যদি আপনি এভাবে ইউজ করেন, এখানে আপনি একটি মার্কিউ টুল নিতে পারেন। মার্কিউ টুলটি নিলেন, নেওয়ার পরে এখানে জাস্ট আপনি করলেন, করার পরে এখানে একটি ব্ল্যাক নিলেন। হ্যাঁ, ব্ল্যাক নিলেন, এটাকে আপনি ফিল করলেন। ফিল করার পরে এটাকে আপনি রিসাইজ করে দিলেন। এটা রেখে এখানে আপনি জাস্ট গসিয়ান ব্লার কিংবা মোশন ব্লার, গসিয়ান ব্লার দিয়ে দেখেন কেমন হয়। এখানে আপনি জাস্ট আরেকটু ছাড়া দেন। ছাড়া গেছে। হ্যাঁ, এটাকে আপনি মোশন ব্লার দিয়ে দেখেন। হ্যাঁ, মোশন ব্লারটা যখন আপনি দিয়েছেন তখন দেখেন এটা কিন্তু একটু ছাড়িয়ে গেছে। রাইট। হ্যাঁ, এটিকে আমি জাস্ট এখান থেকে ওয়ার্ক করে নিতে পারি। ওয়ার্ক করে আমি একটু উঠাই দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, এটি রাইট। তো দেখেন আমার লোগোটি কিন্তু মোটামুটি একটি ইসে তৈরি হয়ে গেছে। এখন আপনি যে কাজটি করতে পারেন, এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, যেটি হচ্ছে যে বাই ডিফল্ট যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। জাস্ট এইটিকে এই লেয়ারের নিচে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে আপনি ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন। এখানে আপনি জাস্ট হ্যাঁ এরকম একটি এখানে রিভার্স করে দিতে পারেন।
বাট এমন একটি আপনি জাস্ট এটিকে ইউজ করতে পারেন, বা এটিকে ইউজ করতে পারেন, যেটি আপনার হয় সুবিধা হয় সেটি আপনি ইউজ করেন। তো যাক, এখানে আমি এটিকে একটু দিব, কি বলে, এবার মকআপ ভ্যালু দিব। মকআপ ভ্যালু, যেহেতু দর্শক আমার ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, তো ধৈর্য সহকারে দেখবেন, এবং এই ভিডিওটি অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যেহেতু আপনারা খুব ভালো। হ্যাঁ বন্ধুরা, আমি এই লোগোটিকে একটি মকআপ ভ্যালু ইউজ করব। তো ইন্টারনেটে আপনারা জানেন যে ইন্টারনেটে অনেক পিএইচডি মকআপ এডিটেবল ফাইল পাওয়া যায়। তো তেমনই একটা ওয়েবসাইটের ঠিকানা আমি বলে দিব, এবং আমার এটি হচ্ছে পিইউএনই পিইউএনই design.com। তো এটিতে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখবেন যে ফ্রি অনেকই আছে, মকআপ ভ্যালু এডিটর আছে। এটিকে এখান থেকে আপনি যে কোনো একটি লোগোতে ইউজ করার জন্য নামিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখান থেকে একটি ফাইল নামিয়ে নিয়েছি। তো অবশ্যই এটি আমার ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, আমাকে উৎসাহিত করুন, আমি নতুন নতুন টেক ভিডিও নিয়ে আসব। তো ধন্যবাদ। আমরা যে ফাইলটি নামিয়েছিলাম সে ফাইলটিকে আমরা যে ফাইলটি নামিয়েছিলাম এটিতে আমরা যাই, ওপেন ডেস্কটপ, মাই কম্পিউটার থেকে ডাউনলোডে যাওয়ার পরে এখানে দেখুন এই যে মকআপ ভ্যালু, এই ফাইলটিকে আমরা ডিলিট করে দিয়েছি, তো এটি আমাদের লাগছে না। জাস্ট এটিকে আমরা ডাবল ক্লিক করি, এক্সট্র্যাক্ট ফাইল, এটিকে আমরা ওখানে এক্সট্র্যাক্ট করার পরে জাস্ট এখানে এই যে যেটি আসছে এটিকে আমরা মকআপ পেপার এডিশন, এটিকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করে দিই। করার পরে দেখেন এখানে কিন্তু মকআপস যে ফাইলটি আছে, এখানে ওদের দুইটি ফাইল আছে। তো আমরা এই দুটি ফাইলকেই নিব। আমরা জাস্ট এখানে একটি টেকনিক অ্যাপ্লাই করব। বন্ধুরা খুব একটু সাবধানে খেয়াল করুন যে এখানে আমি কি কাজগুলো করি। ফার্স্ট অফ অল, আমি যখন এই যে দেখেন এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক দেখতে পাচ্ছি, লোগো দেখতে পাচ্ছি। তো আমাদের এই লোগোটিও আমরা ওয়াটারমার্ক লোগো করে নিব। জাস্ট এটিকে আমরা কি করব, এখন একটি টেকনিক অ্যাপ্লাই করব। এটিকে আমরা কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে না, এখানে রেস্টারাইজ করে এটাকে আমরা মার্জ করব। কন্ট্রোল এর মাধ্যমে আমরা মার্জ করে এটিকে আমরা জাস্ট এখানে নিয়ে আসি। এখানে আমরা ছেড়ে দিলাম, এখানে আমাদের ফাইলটা আসেনি। জাস্ট অবশ্যই এখানে একটা জিনিস করলে ভালো হয়, সেটি হচ্ছে যে আপনার এটিকে কন্ট্রোল করি, আমরা জাস্ট এই লেখাটিকে আচ্ছা ব্যাকগ্রাউন্ডটিকে আমরা না করি, মার্চ না করি। তো যাই হোক, এটিকে আমরা মার্চ করলাম, করার পরে জাস্ট এটাকে ধরে এনে আমি জাস্ট এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে এখানে আমি জাস্ট এই যে প্লেস হোল্ডারের এটির আমরা উপরেই রাখি। তো রাখার পরে এটিকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে জাস্ট এটিকে আমি রিসাইজিং করে নিই। এখানে একটা সাইজ দেব আমি, এখান থেকে উপর থেকে আপনি সাইজ দিয়ে নিতে পারেন। তো জাস্ট আমি আপনাদের ভিডিওটি শর্ট করার প্রেক্ষিতে আমি এটিকে ছোট করে নিলাম, এবং এই পেপারের অনুযায়ী আমি এটিকে সাজিয়ে নিলাম। তো সাজিয়ে নেওয়ার পরে এন্টার প্রেস করি। তো করার পরে দেখেন এটির নিচের যে লোগোটির এটির যে
একটি মকআপ রয়েছে, এই মকআপটি আমরা এই যে ওয়াটারমার্কটি এটিকে আমরা দিব। তো যাওয়ার পরে এখানে দেখেন এফএক্স, এটিকে আমরা এক্সপ্যান্ড করব, করার পরে এখানে জাস্ট কপি লেয়ার স্টাইল, জাস্ট দেন আমি উপরটায় দিয়ে দেব পেস্ট, উপরে জাস্ট পেস্ট। দেখেন অলরেডি আমার এটিকে আমি হাইড করে দিই, এটিকে হাইড করে দেওয়ার পর এটিকে আমি কিন্তু হয়ে গেছে। তো জাস্ট এটিকে আমি ডাবল করে নেব। তো ডাবল করার পরে এটাকে আমি ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে নিলাম। করার পর দেখেন এটি কিন্তু আরও ফ্ল্যাশে আসছে, আরও ফুটে উঠছে। তো যাই হোক, এটিকে আমি প্লেস হোল্ডার না, এটিকে আমি জাস্ট এই যে ক্লিপড প্লেস হোল্ডার, এটিকে আমরা ক্লিপ প্লেস হোল্ডার যে ক্লিয়ার করে দিয়েছি। দেওয়ার পরে মজার বিষয় হচ্ছে যে এখানে একটি স্টাইল আছে, জাস্ট এই স্টাইলটিকে আমি কপি করব, কপি দেন পেস্ট, এই পেস্ট করি। পেস্ট করার পরে এই টেক্সচারটিকে আমরা একটু উপরে উঠায় দিই। উঠায় দেওয়ার পরে এখন দেখুন আমার টোটাল কিন্তু একটি মকআপ ভ্যালু হয়ে গেছে। এই লোগোটির কিন্তু আমি একটি মকআপ ভ্যালু পেয়েছি। ধন্যবাদ বন্ধুরা, আপনারা এই ছোট ছোট টেকনিক অ্যাপ্লাই করে অনলাইন থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও, অনেক সুন্দর সুন্দর লোগো, ফ্লেয়ার, ব্যানার এগুলো ডিজাইন করতে পারবেন। তো এখানে আপনাকে গ্রাফিক্সের খুব বেশি কাজ জানার প্রয়োজন নেই, আপনি জাস্ট একটু সতর্কভাবে কিছু টুলস অ্যাপ্লাই করে আপনি সুন্দর সুন্দর ব্যানার, ফ্লেয়ার এবং অন্যান্য ডিজাইন করতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।